আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো মোটামুটি ছবিটা দেখে বুঝতেছো যে আমি কী নিয়ে আলোচনা করব। তোমাদের রিসেন্ট একটা 2024 সালের বার্ষিক মূল্যায়নের জন্য একটা বিষয়ভিত্তিক নির্দেশনা বা সিলেবাস, যেটা বলো সিলেবাস, পাঠ্যক্রম যাই বলো, দেওয়া আছে। এটা হচ্ছে 6-এর। তো চ্যাপ্টারগুলি দেখো, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। পৃষ্ঠা নম্বর পাশে দেওয়া আছে দৈর্ঘ্যমাপী, বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, জ্যামিতিক আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ। তো এইখানে হচ্ছে দেখো, তোমাদের মূল্যায়ন কাঠামো দুইটা পার্ট করছে। শিক্ষণকালীন 30%, সামষ্টিক হচ্ছে 70%। মানে 100 নম্বরের পরীক্ষার হচ্ছে 30 হবে শিক্ষণকালীনের ভিতরে। এই যে দেখো, অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আমি তোমাদের বিগত কয়েকদিন অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমরা অনেকেই বিরক্ত, ইভেন হচ্ছে গার্ডিয়ান, যে স্যার এটা পাইছেন কই। তো এখন দেখো যে এতে কি তোমাদের লস হয়েছে না লাভ হয়েছে। আর এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে হবে, দেখো এখানে 3টা পরীক্ষা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা মার্কস কত, 10 করে। এখানে একটা জাস্ট স্যাম্পল দিচ্ছে যে এই আকারে আমরা এই নমুনা প্রশ্ন তাহলে আমরা প্রশ্ন করবো এবং তোমাদের হচ্ছে বাসা দিয়ে কইরা নিয়ে আসতে বলবো। তো এবং তোমাদের একটা ছোটোখাটো পরীক্ষার মতো স্কুলে নেব আমরা, অন্তত আমি গণিতে নেব, অন্য টিচারটা জানি না। তো এই অ্যাসাইনমেন্টের উপরে দেখো মোটামুটি 30 নাম্বার আছে নির্ধারিত। তো এখানে প্রশ্ন বইটাও দিতে পারি বা বানায়ও দিতে পারি, সেটা হচ্ছে টিচারের উপরে। এটা স্যাম্পল কোশ্চেন। তারপর সামষ্টিক মূল্যায়ন, যেটা হচ্ছে তোমার 3 ঘন্টার পরীক্ষা হবে। 3 ঘন্টার পরীক্ষা, এটা আমরা একটু দেখি যে বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবেত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর, এগুলি নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই টাইপের প্রশ্ন হবে। তো আমার কোনো স্টুডেন্ট বলছিল যে স্যার আপনি পাইছেন কই এটা, মানে এটা রেফারেন্সটা কি। তো আমি তখন কিছু বলি নাই। এখন তো তোমরা দেখলা যে রেফারেন্সটা কোত্থেকে আসলো। তো এখন একটা আলাপ করি যে MCQ, মানে 4টা অপশনাল প্রশ্ন থাকবে, সেখানে থাকবে 15 নাম্বার, এক কথায় উত্তরে থাকবে হচ্ছে 10 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নে 26 এবং রচনামূলক প্রশ্নে 49। তো এই হচ্ছে তোমাদের 3 ঘন্টার 100 নম্বরের পরীক্ষা। তো এই পরীক্ষা যে 100-তে 100 পাবে, তার নাম্বার যোগ হবে 70। মানে যে 100-তে 100 পেলো সে পাবে 70। আর ওই যে শিক্ষণকালীন মূল্যায়নে 30, এই 70 আর 30 মিলে তার গ্রেডিংটা হবে। গ্রেডিংয়ের সিস্টেম তোমরা জানো, আমি কদিন আগে একটা স্ন্যাপশট তোমাদের দিছিলাম। তো একটু খেয়াল করো প্রশ্নটা কীরকম, একটা স্যাম্পল দেওয়া আছে। এই যে MCQ আছে, এটা সবই MCQ, ঠিক আছে। এক কথা উত্তর দেখো, এখানে জাস্ট অঙ্কগুলি এক কথা উত্তর। তারপর হচ্ছে এইখানে কিছু অঙ্ক আছে, যেটা হচ্ছে কত 2 নাম্বার করে, এই সবই অঙ্ক। দেখো এখানে আসলে থিওরির আহামরি কিছু নাই, দেখছো, সবই কিন্তু মোটামুটি অঙ্ক। আর এই যে 7-7-49, এই অঙ্কটা হচ্ছে গিয়ে মানে আগের মতো সৃজনশীল যেটা ছিল, ক খ গ। তো এর মধ্যে হচ্ছে এই যে গ্রাফের অঙ্কটা, এটা সম্ভবত তোমাদের বইয়ের অঙ্ক, এটা আমি তোমাদের করাইছিও। আর টেবিলের দৈর্ঘ্য প্রস্থ, এগুলি হচ্ছে বোধহয় ফার্স্ট টার্মে দেখাইছিলাম, ঠিক আছে। তো মোটামুটি এই অঙ্কগুলি তোমাদের ফার্স্ট টার্মে করানো হয়েছে আমার যেটুকু আছে, মানে একটি খাতার মূল্য, টাকা কলমের মূল্য, এইগুলি। যাই হোক, তোমরা হচ্ছে গিয়া বাসায় সিলেবাস দেওয়া আছে, ইয়াদলে করবা। এবং এইখানে যে নির্দেশনাগুলি, সেগুলি হচ্ছে যে আসলে আমরা কীভাবে মার্কিং করব। তো মার্কিংয়ের বিষয়টা আসলে ইজি। গণিতে হচ্ছে মার্কিং সোজা, হইলে ফুল নাম্বারে, না হইলে রসগোল্লা। এটা নিয়ে তো আর কারো দ্বিধাদ্বন্দ্বর কিছু নাই। আর এখন বিষয়টা হচ্ছে যে আমি গণিতের বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য সাবজেক্টের সিলেবাস যে সংশ্লিষ্ট যে টিচার তোমাদের ক্লাস নেয়, সে তোমাদের ক্লাসে জানায় দিবে। আর সিলেবাস সম্ভবত স্কুল থেকে এবছর আর দেওয়া হবে না, 2025 সাল থেকে শুরু থেকে হয়তো দেওয়া হবে। এবছর যদি কেউ সিলেবাসের মানে ফটোকপি বা প্রিন্টেড কপি বা হার্ড কপি নিতে চাও, সেটা নিজেদের ফটোকপি করতে হবে। অথবা যদি তোমরা এমন করো যে না, সব স্টুডেন্ট মিলে টাকা তুললা, সেটা হচ্ছে গিয়া একসাথে টাকা তুলে দিলে আমি ওই কোনো একটা দোকানে কন্ট্যাক্ট করে তোমাদের আনিয়ে নিতে পারি, তাতে তোমাদের প্রাইসটা একটু কম পড়বে। অথবা তোমরা নিজেরা যা করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এখানে তো আমি দিয়েই দিলাম। আর
অন্যান্য বিষয়টা সংশ্লিষ্ট টিচার তোমাকে দিবে, যে যে সাবজেক্ট যেটা নেয়। ঠিক আছে? তো আর তোমাদের বোধহয় পরীক্ষাটা সম্ভবত এবার ডিসেম্বর মাসে হবে, নভেম্বরের সম্ভবত হবে না আমার ধারণা, এটা সম্ভবত ডিসেম্বরেই হবে। তো এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, এই চ্যাপ্টারগুলি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করতে পারবা। তো আশা করি সবাই মোটামুটি বুঝছো। তো রাখি, আসসালামু আলাইকুম।